হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লাভ ক্ষতির উপরে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। একটি নয়, দুটি অঙ্ক করব। একই ধরনের দুটি অঙ্ক, যাতে সবাই ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়লে সহজেই করতে পারে। এখানে বলা আছে একটি ঘড়ি 2000 টাকায় বিক্রি করলে এক দোকানদারের 20% ক্ষতি হয়। 3000 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 15%, 20%, 24% না 25%? সেটা লাভ না ক্ষতি প্রথমে আগে বিচার করতে হবে, তারপরে তার পার্সেন্টেজটা বের করতে হবে। যাই হোক, এই ধরনের অঙ্ক যদি আমাদের করতে হয়, আমরা অনেক রকম ভাবে করতে পারি। তো সহজে বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে, সেরকম পদ্ধতি অবলম্বন করে করব। ঠিক আছে, এখানে আমরা একদিকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আরেকদিকে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য লিখে নেব। প্রথমে 20% ক্ষতি হয়েছে, তার মানেটা কি? যদি আমি 100 টাকায় জিনিসটা কিনেছি, সেটা 80 টাকায় বিক্রি করছি, তবে তো 20% ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্যের ঘরে লিখবো 100 আর বিক্রয় মূল্যের ঘরে লিখবো কত? 80। ঠিক আছে, এখন বিক্রি করা হয়েছে কত? 2000 টাকায়। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে 2000 টাকা। ক্রয় মূল্যটা কত? এটা তো আমরা ধরে নিয়েছি যে 1% থেকে ধরে নিয়েছি, এটা 100 টাকায় কিনেছিলাম, সেটাকে 80 টাকায় বিকেছি, তাই আমাদের 20% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রি তো আমরা 80 টাকায় করিনি, অ্যাকচুয়ালি করেছি 2000 টাকায়। 2000 টাকায় যেহেতু বিক্রি করেছি, তাহলে এই যে 2000টা, এটা 80-র কত গুণ, এটা আমাদেরকে বুঝতে হবে। 80-র কত গুণ? এটা হচ্ছে 80-র 25 গুণ। কেন, কি করে বুঝলাম? এই শূন্য এই শূন্য কেটে গেল, 8 25-এ 200 হয়। তাহলে 80-র যেহেতু 25 গুণ 2000, তাহলে নিশ্চয়ই এরও 25 গুণ এখানে থাকবে, আসবে। এর যদি 25 গুণ আমি বের করি, গুণিত 25 কত হবে? 2500 হবে। তার মানে আমাদের এই যে ঘড়িটার কথা বলা আছে, সেই ঘড়িটার সিপি অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। ব্যাস, 2500 টাকায় আমি কিনেছি, বিক্রি করতে হবে এখন কত বলেছে? 3000 টাকায়। তাহলে 2500 টাকায় কিনেছি, 3000 টাকায় বিক্রি করছি, লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, যেহেতু আমার বিক্রয় মূল্য বেশি হয়ে যাচ্ছে। এখন আমাদের সিপি হচ্ছে 2500 পেয়ে গেছি, আর এসপি সেলিং প্রাইস কত? 3000। তাহলে আমাদের লাভ কত? প্রফিট 500 টাকা। 2500 টাকায় কিনে 3000 টাকায় বিক্রি করছি, মানে আমাদের 500 টাকা লাভ হচ্ছে। এই লাভের পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ অফ প্রফিট কি করে বার করতে হয়? মোট প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100, বেরিয়ে যাবে। এই দুটো শূন্য কেটে গেল দুটো শূন্যর সঙ্গে, 5 5-এ 25, 5 20-এ 100। তার মানে আমার পার্সেন্টেজ অফ প্রফিট হচ্ছে 20, অর্থাৎ 20% প্রফিট হবে এই ক্ষেত্রে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্যাস, এই ধরনের আরেকটা অঙ্ক আমরা করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা আমরা একটু দেখে নিই কি আছে। একটি সাইকেল 4500 টাকায় বিক্রি করলে এক দোকানদারের 10% ক্ষতি হয়। 5400 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 8%, 12%, 15% না 20%? কি বললাম আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? আমরা একদিকে লিখে নেব ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, আর একদিকে লিখে দেব বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এখানে 10% ক্ষতি হয়েছে, তার মানে কি? যে জিনিসটা আমি 100 টাকায় কিনেছি, সেটা আমি 90 টাকায় বিক্রি করে দিয়েছি, তাই তো? তাহলে এখন বিক্রি করেছি কত হয়? 4500 টাকায়। এই শূন্য এই শূন্য যদি কেটে যায়, 5 9 45, তার মানে 50 গুণ। এইটা এটার সঙ্গে 50 গুণ, অর্থাৎ 90-এর সঙ্গে 50 যদি গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 4500। তাহলে নিশ্চয়ই 100-র সঙ্গে 50 গুণ হবে। 100-র সঙ্গে 50 যদি গুণ হয়, গুণিত 50 কত পাচ্ছি? পাবো আমরা 5000। এগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। তোমরা
ডাইরেক্ট এখানে দেখে নেবে 50 গুণ আছে, এখানে 50 গুণ করে ডাইরেক্ট এখানে 5000 লিখে নেবে। তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি, সিপিটা হচ্ছে 5000, এসপিটা এখন কত হবে বলেছে, কত বিক্রি করার কথা বলা হয়েছে, এখন বলছে 5400 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে লাভ ক্ষতি বের করতে হবে। তাহলে এখন হয়ে গেছে এটা কত, 5400। তাহলে 5000 টাকার জিনিসটা আমরা 5400 টাকায় বিক্রি করব, তার মানে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, বেশি টাকায় বিকছি, তাহলে প্রফিট হবে। এই প্রফিটটা কত, 400 টাকা বিয়োগ করলে এর পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট কি করে বের করব, মোট প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলো, 5 8 তে 40 হলো, অর্থাৎ 8 হলো। পার্সেন্টেজ অফ প্রফিট 8, মানে 8% প্রফিট হবে আমাদের এখানে, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে, আশা করি দুটো অঙ্ক করার পরে 100% ক্লিয়ার হয়ে গেছে। ব্যাস, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই ধরনের অঙ্ক এবার প্র্যাকটিস শুরু করে দাও, এই প্রসেসে করো, সহজেই পরীক্ষার হলে অঙ্ক করতে পারবে।